নদীর পার যে একটা সড়ক আছে, এই সড়কটা আমরা নৌকা আঙ্গায় পার করে এলাম। পার করিয়া জঙ্গলে যাই, নদীর এই পারে জঙ্গলে যাই দেখবাম বুবি আছে কিনা। হাতটা স্যার মুখটা স্যার মুখে হারলে দূর মারবো, ঠো দিত না স্যার, দূর মারে দেখ স্যার। তোমার নাম নেই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো সকালে ফোন দিয়ে কাকা বলতেছে স্কুলে আসতে, স্কুলে একটু কাজ আছে। তো জুমন্দির স্কুলে চলে আসলাম। মুড়ি চানাচুর এলাম, মাখা হবে। তো গেছিলাম হলো জুমনরা স্কুলে, একটু কাজ আছে অনলাইনে করে আসলাম। স্কুলে গেছে নাকি আমরা বাড়ির জুমন খালি গেছে না, পল্লব গেছে না, বর্ষাও গেছে না। বৃষ্টির দিন কি যাইব ফেয়ার মধ্যে। কি শোল বড় ভাই এমন সময় না 10-11টার সময় হানি হয়েছে, বুঝছো? এটা আমাদের অতটুকু পানি হয়েছে, বুক পানি বন্যা। আমি দেখে গেছি বাসটা হেডের মাধ্যমে, হ্যাঁ দেখতে ঘরে গেছি কাম হইতে গইলো নাইলে আয়রম আর আইসি আয় দিয়ে দিইনি, বুঝছো? আয় দিয়ে হেনু আর তাড়াতাড়ি বাইক গেছি, বাড়ি গিয়ে নাওটা লই আয়া হিন্দে আয়া, হ্যাঁ পরে লামতে ওয়াতে হানি মানে শিয়াব বাই নাকি না। পরে খালি জানাটা দেয়া, হ্যাঁ জানাটা দেয় খালি আমাকে টেলা তুলছি, করে একটা ডেক লই আইছি, ডেকটা করে 8 ডেক উঠছে এখন বড় বড় ফোনাডি মাছটা বেটা ফোনাডি কেউ হচ্ছে না, এসব মেলা জিনিস এই বড় হানি আগে 2022 মনে হয়। করে কেউ মনে মাছ নাডি একটালাতে কাম হয়েছে। আর মানুষ এটার মধ্যে বলে ইয়ে মাত্র সব থাকে কি এর মধ্যে বাংলাদেশের ছেড়ে তো ফোনটা খায়। হ্যাঁ তারা বয়া লামছি নামিয়া একটা টালা দিয়ে করে তুই দেখছি তাই থাকে বুঝলে মনে তুই দেখ গুড রামরা বেটা পল্লব স্কুলে গেলি না? আজকে কালকে উবাস হয়েছি যে। হ্যাঁ আমি তো গিয়া তোর স্কুলে খুঁজতেছি, গেছিলাম তো তোরা স্কুলে। পল্লব কই রে? জুমন কই পল্লব তো আইছে না। জানলে গেলাম না, জানি হেরা কই? হ্যাঁ ইন্দো কইছে, ইন্দো কোনে গেছে পিয়াস আর মঞ্জন দুইটা চেয়ার লয়ে গেছে নকমারি বই বিয়া আরাম করে দিতে কোনতে চেয়ার নিছে চলে যাচ্ছে ফোন দাও আই পানি কি বাড়ছে দাদা? হ্যাঁ বাস আমি আগে। তো দর্শক বন্ধুরা, আমাদের নৌকা তো স্পিড বোট বানাই আছে, স্পিড বোটের ইঞ্জিন। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে নদীর এই পারে দেন, যদিও নৌকা নদীর এই পারে নেওয়ার মতো রাস্তা নাই। তো ওই দিক দিয়া নদীর পার যে একটা সড়ক আছে, এই সড়কটা আমরা নৌকা আঙ্গায় পার করে এলাম। পার করিয়া জঙ্গলে যাই, নদীর এই পারে জঙ্গলে যাই দেখবাম বুবি আছে কিনা। এই বছর তো বুবি আনি নাই, মেওয়া আছে মনে হয় না। তাল ফলাইতো না, তাল ফলাইতো না কেরে চাল নাই তো শুধু তালের শ্বাস না কি কয়। তো ঠিক আছে, নদীর ওই পারে যাই, গিয়া দেখি জঙ্গলে বুবি আছে কিনা। ফারানো যাবো নাকি?
তো ফাইনালি আমরা গাঙ্গু আয় পড়ছি। গাং গাং আই মিন নদী। এটা হচ্ছে একটা ছোট নদী, অনেকেই বলেন এটা খাল, খাল না, এটা হচ্ছে নদী। নদীর নাম কি রে পিয়াস? বুবাই নদী। বুগাই না, গুনাই নদী। কোনায় নদী বুবাই। আসতে হ্যাঁ, অনেকেই বলে এটা বুবাই নদী, অনেকেই বলে গুনাই নদী। যেটি হোক, গুনাই না বুবাই, বুবাই না বুগাই, বুবাই বুবাই। গুনাই বুবাই, আচ্ছা যেটাই হোক। এটা কি কট দেন? এডি কোটবেল না তো, এটি সে বরুণ, বরুণ, বরুণ গাছ, বরুণ ফল। হাতে লাগলেন ডুবে দেব। এই দাগ নাই, কোন জঙ্গলতে বুমি দিস না ভাই, এদিক দিয়ে ঢুকবো এই খালটা দিয়ে। এ যে ড্রাইভার কেরা সরা কই মাঝি, দাওটা বাজাও। নৌকার মাঝি। এই নদী মাছ আছে তো। ওরে মাছে উঠে বসে ফেলে জল দেয় মনে হয়। আসলে এই এদিক দিয়ে এই জায়গার মধ্যে মাছ আছে বলো। পানি ঢুকতে হবে এদিক দিয়ে। দূর থেকে আসে না এটা এদিক দিয়ে, এদিক দিয়ে, এদিক দিয়ে। তোর থাকলে বলতে না মহিষিং তো মহিষিং এদিকে সিন বলো। মাছে উঠে আটকে যাবো না। মাছে উঠে লাগছে আমার আগে চাদর গাইছি একটা। আমরা জঙ্গলের ভিতরে গিয়ে ঢুকতেছি। খাই দি বুবি কই? বুবি নাই, আমাকে বড় ওই বাঁশ কাটতে নিছে। এই মাছ বুবি কই? মাছ মাছ দেখ ক্লাস খালি। বুবি কই? বুবি দেখ, ওই যে বুবি গাছ, কিন্তু বুবি নাই। দা এনে টেন্ট থেকে নিছিলাম এর আগে। হ্যাঁ, ও এই কি তো যাইতে তো কই? ওই তো গুন গুন একদম বুবলা থেকে বড়। হুম, নিচে গা ভাই যাবো। আর বুবনে বেচে আর বাজার গেছি তো এই জঙ্গল যে, এটা কিন্তু সরকারি জঙ্গল না, এটা ব্যক্তি মালিকানা। মানে সামনে বাড়ি আছে, ওই যে বাড়িঘর দেখা যায়। এই বাড়িঘরের পিছনের জায়গা দেয়, এই জায়গাটা হচ্ছে জঙ্গল। এদিক দিয়ে অনেক বাড়ি আছে, এই সব বাড়ির পিছনের জায়গা, ব্যক্তিগত জায়গা এগুলা। বুবি নাই গেল। রে মুভি নাই, তাহলে আমাদের কষ্টটা বিফলে গেল। মেওয়া আছে মেওয়া পল্লব জীবনের প্রথম আইছে নৌকা দিয়া। মেওয়া আছে মেওয়া তো বেটা আরো আগে শেষ। গোলাপ জাম, নদী দাঁড়িয়ে নাকি জঙ্গলের ভিতরে যাইতে একবার পানি, তাই নৌকা লয়ে ঢুকলাম। ওইলে আমরা তো একবার আইছিলাম না পেঁয়াজ, একবার নৌকা লয়ে বুবি গাছের গুড়িতে গেছিলাম, নৌকার মধ্যে খাড়ি খাড়ি পাচ্ছিলাম। বড় পানি আছে না। হ্যাঁ, খাল যা নৌকা লইছি। এই জঙ্গলে শুধু শিয়াল আছে আর ওয়াফ আছে। ওই বড় ইয়া এই জায়গার মধ্যে মাছ বড় হয়। হুম, কোন দিকে দিলে মাছ পাবো? কেউ দিনের মতো জায়গা না তো কইলে যাবে, নিচা না আটকে দেবে। মানে ওই যে চায়না বাইরে ফাইতে দিলে কি আসে ভাই? এখানে কেউ পাতে না, বুঝলাম না। শুরু করে নিবো নাইলে হাত লাগবে না। হ্যাঁ মাছ লাগবে ওটা ওই যে এই গাছটা বুঝলো না? হেই দে কই দাস, ইন্দা 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 কই দে ঘুরালতাম পরে ইন্দা কই দিতে পারিব? সুইচ গেট দিয়ে সিদ্ধান্ত দাও। যা। কষ্ট হবো ইন্দা আরামে যায় যা যা। তো এখন আমরা যাই সুইচ গেটও। বলিস না খালি দূরে রাখ খালি বদ দেওয়া যায়। কেমন লাগতেছে পল্লব? সেই বললো বেশি লাগতেছে কিন্তু পানি রাখিস ভালো লাগে। ওই যে শিয়াল পন্ডিত দেখে আলছি। শিয়াল না ছাগল। শিয়াল, শিয়াল শিয়াল ছাগল আছে ওই ছাগল ধরে দাও ধরে হ্যাঁ ছাগল ধরে আলবো তো। টিকেটা দিব। ওই হো হই ওই তুমি বলে বসি ওই বলে বসি এ বলের বসে দিয়েছে। বল আছে মাছ আছে মন লাগতো না, আরো পরে বলের বসে। আর এক দেড় মাছ। ওই জায়েদ
খেড়া সিনা লোক আছে নাকি? এই যে ছাগল, এই ছাগলটা ধরতে মনে হয় শিয়ালে ঘুরতে। চিকেরা দিতে গেছে তো তাহলে আমরা উপকার করলাম মানুষের। না, প্রথমে চিকেরা আমি দিছি না, দেখতেছি বাপদা এটা বলিতে গোল তে শিয়ালো গোল ওখানে ওইখানে চিন্তা ভাবনা করছি কি জানো সুগন্ধা, দুইটা বললে জোর বই যাবে হ্যাঁ, এটা তো বড় জঙ্গল। আমাদের কারাল গাছ না আমি ওই 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 যে শিয়াল, গোল এই ছাগল ধরে যাচ্ছে। এই যে শিয়াল, এই যে নামছে ওই যে পিছিয়ে লুকাইছে। ও ছাগল নিল শিয়াল আইছিল, শিয়াল। নিতে দিব এই ধন্যবাদ জানেন না কে? আরে বাপ রে। আমরা যে রাত্রে আইসা পিকনিক করছিলাম সুইচ গেট, সেই সুইচ গেটে যাইতেছি। বই তো লাগে এদিক দিয়ে আইছিলাম আমরা। বই তো লাগে ও ওই এখানে থেকে হ্যাঁ ট্রলারের শব্দ করতেছে। অন্য একটু বাসে না হন অন্ত সারাদিন নৌকা খেলেন সুন্দরবনের মধ্যে যাইতেছে, মনে হইতেছে সুন্দরবনের কোনো খালের ভিতরে আমরা আছি। কলা বাগানে কি থৌড়া আছে? হয় দাদা চলে গেছে গরম এই দেখো যেটা চাস ওখানে কি আছে কি আছে যাই নেই ঠিক জায়গা দেয় রাজা আসে এখানে একটা। এখন দুই মনে একটা ধাক্কা খায় কিন্তু নৌকা এটা ঘুরে নাকি একবারে দেখা দেখা আছে জানি তো বাইশে শুনুন হ্যাঁ, জানি আশপাশে জানো এটা বাইশে এটা অসুস্থ নাকি? শিয়ালে টিয়ালে ধরছি মনে হয়। লগা ধরে যা আমি এই পড়লো বিদেশ না ওই পলক তুই যাইস না কি গেলাই না এখানে রাজা আস করতে আইছে এটা। আরে আমি আগে একবার এটা সারা দশ মিনিট লেঙ্গে ছিল না স্মেল আগে দিয়ে না গিয়ে করুন তো এখানে একটা রাজা আশেপাশে কোনো বাড়ি ঘরও নাই, মনে হইতেছে এটা বাড়ি অঞ্চল থেকে বাইশে আইছে। তো দেখতে আছে না কোন সময় পানির বাসে আর হচ্ছে নাহলে বাড়ি মার মাথা না, সুস্থ থাকলে কথা তাই না, জীব অসুস্থতা এদের দৈরাতে ওই বেড়া হেন দাদা হ্যাঁ সাইরে তো তোর তোর দিকে তাকায় রয়েছে না, গাছের আড়ালে আছে। আমরা এদিক দিয়ে আগুয়াই নৌকা দিয়া। অসুস্থ ইয়াস তো রাজা আজ ধরে ফেলেছে। ধরিস আটটা বাঙ্গাল তো ধরে আছে ধরে আছে যাইতো না এটা অসুস্থ আরে নদী বাইশে নদীতে বাসে আইছে বুঝছি। কি করিস না সারিস না করতে গেছে এই উদান থেকে গেছে নাকি? সারিস নৌকা উনি সারিস না আরে নৌকা উনি সারিস গে তোরা দেখছ টেকনিকটা তো টেকনিকরা দুর্বল আজ ধরে চল এখন বাইশে আইছে যে সুস্থ থাকলে তোর দাদু আর এই সাইডে দিয়ে আর কি বইছে শিয়ালে খেয়াল রাত্রে। হ্যাঁ এমন হচ্ছে বালা না এটা বুট টুট খেলা জানে না, এটা তো আর হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, অনেক সাঁতরে আছে অনেকটা জায়গা। মানে এটা যে কোনো জায়গা থেকে আইছে কাহিনী হলো রাজা আসতো দল বাইন্দা যায়, বুঝলাম না এটা একটা। জীবন আমার এটাই ভয় লাগতেছে কারণ আশেপাশে কোনো লোক নাই আস নাই এসে তুই যে জায়গাতে আসোস এই জায়গাতে একটু ঝামেলা আছে কই আসটা দিই ঠিক আছে হাতটা সরে স্যার মুখটা স্যার মুখে হারলে দূর মারবো ঠোর দিত না স্যার, দূর মারে দেখি স্যার। তোমার নাম নাম নেই আচ্ছা এদিকে রাখি কামড়ে যেতে হ্যাঁ এই হাঁসটা কি করা সাইডে দেওয়ার নাকি? না বাইরে আসলে আরে এটা পাহাড়ে আসছে কোনটা এটা তো বুঝছি নদীত। মারে লেঙ্গা হ্যাঁ, ফেলে যাবে লই লই কি লই তো যাই হোক আমরা একটা হাঁস পেয়ে গেলাম, হাঁস রাজহাঁস, হাঁসের রাজা রাজা হাঁস, পুরো আসলে গরম গরম বাইরে এটা বাচ্চা হাঁস। কিন্তু অকুবার এটা বিটা সুস্থ হয়ে আর থাকতো কয়েকটা গরম
এই হলো সুইচ গেট। ফাইন দুই না তো সুইচ গেট এটা ওকে জুয়ে বইলে দিছে। কোথায় সুইচ দিছে এটা কত বড় সুইচ দিয়ে দিছে এটা তো আগে বান আছে, বান ভাঙে গেছে। সুইচ গেট তুই দেখ গিয়ে কই জানা না জানি ওই সেদিক দিয়ে ভাঙে গেছে। দেখ কি পানি কি কইলা এটা তো এখন আমরা এদিক দিয়ে চলে যাবো। আগে অনেক দিছে এদিকে যাওয়া লাগতো না, এদিকে একদিন আলো ওটা গেল আরে তো যাই মিগা ওই যে আমাদের গ্রাম। হাঁসের কি অবস্থা? হুম জীবিত আছে? হুম কি আছে বলে দিয়ে বছর অভিজ্ঞতা আছে আজ তো হাঁস নিয়ে আমরা পরের বাড়িতে চলে আসছি। কি কথা নিয়ে কিছু ও বলে দিস মেয়েটা মানে তো দর্শক বন্ধুরা, আমরা যে হাঁসটারে উদ্ধার করে নিয়েছিলাম এটা তো এক প্রকার উদ্ধার করাই বলা যায়। তো এই হাঁসটারে আবার যেখান থেকে নিয়েছিলাম ওইখানেই রেখে দেয়। এই হাঁসটা আমরা বাড়িতে নিয়েছিলাম মানে দইরে, কিন্তু বাড়িতে যে অনেক কিছু চিন্তা ভাবনা মানে এই কারণে ভাবছি যে সাইডে দেন যেখানে হাঁস এখানে রেখে দেয়, হ্যাঁ কারণ আমরা তো জানি না, আমরা ধারণা করতেছি এটা নদীতে ভাসিয়ে আইছে। হুম কারণ যেহেতু একলা একটা হাঁস আর এদিক দিয়ে আশেপাশে কোনো বাড়ি ঘর নাই, তো এখন আমরা মানে আমাদের মনে একটু কুসকুস এটা কে কোন উদ্দেশ্যে ছাড়ছে হ্যাঁ, এটা আমরা জানি না। বড় বিষয়। হ্যাঁ মানে এটা উদ্দেশ্য নিয়ে থাকতে পারে। কেউ কোনো উদ্দেশ্য নিয়েও ছাড়তে পারে। তো সব কিছু চিন্তা ভাবনা করে দেখলাম যেহেতু এই জিনিসটা আমরার না, তাহলে আমরা কোন অধিকারে নিয়াম হ্যাঁ এটাই তো। এই চিন্তা ভাবনা করে যে জায়গা থেকে নিছি এই জায়গার আশেপাশে ছেড়ে দিতেছি। যাই হোক, এটা তো আমরার জিনিস না, এই কারণে আমরা এটা যেন থেকে নিছি এর আশেপাশে ছেড়ে দিতেছি। ওই যে ওইখান থেকে নিছি এনে ছেড়ে দিয়ে জায়গা। পরের জিনিসের তো লুপ করে দরকার নেই। হ্যাঁ হ্যাঁ ছেড়ে দে, কিটা দে জায়গা সামনে। বান্দা ওকে, মুক্ত করে দিছি। এটা যেহেতু বন্য হাঁস না, রাজা হাঁস, তো অবশ্যই এটার কোনো মালিক আছে, কারো সম্পত্তি এটা। হ্যাঁ কারো সম্পত্তি। আগে বিবেকে মানে আমাদেরকে লারা যায় নাই, আবেগে নিছি গা। এখন আমাদের বিবেক জাগ্রত হয়েছে, বিবেক এই কারণে আবার অনেক কিছু মানে যেখান থেকে নিছি ফেরত দিতে আসছি। কি লাড়ি মাছের পোনা 15-22 থাক, যাইতে থাকে না, যাইতে থাকে। হেন থেকে হেন না ফেরে ভালো হয়েছে। হুম, কারণ হ্যাঁ তো তোর ফারে বই আছি শিয়ালে ধরে আর ওখান ফানির থাকবো, আর সেদিক দিয়ে ফার আছে এখানেও থাকবো, সমস্যা নেই। যাক তবে মুক্ত ফিরে মাছ লড়ে কই টুম্পুর টুম্পুর মাছ আছে দেখি মানে। হ্যাঁ কেটে বেটা না জাল না এন হয় তো হেজাল এন হলে মাছ লাগে। এটা তো একসময় ফিশারি আছে, এটার মধ্যে কি পরিমাণ মাছ চাষ করেন দিলে। বাড়ি দেখা যায় এটা তোমার সব থেকে বড় বিষয়। হ্যাঁ কত বড় ভালো যে মাছ চাষ করানো লাগবে পুরাপুরি। ভালো করে দিয়ে জাল দিয়া চারিদিক দিয়া মনে কর পেরা দিয়া, তারপরে বিশাল একটা প্রকল্প হইল। ওই যাইতেছে ঘাস, যা ঠিক আছে। মনের ভিতরে অনেক আনন্দ হইতেছে। হ্যাঁ মনে একটা ভালো মানে বেটার ফিল করতেছি। হ্যাঁ এটা খাইলে আর মানে সারাদিন রাত ভরে ঘুমাইতে পারলাম। সারাদিন রাত যে রাসেল ভাইয়ের কাহিনী দিয়ে যারা শুনবো, হ্যাঁ তারা এই আজ জীবনে খাইতো না। রাসেল ভাই বলতে যে ভূতের গল্প কয় যে হ্যাঁ FM, এটা যে সময় বাটন ফোন আসেন না, এই সময় আমরা শুনতাম সেই যুগে হাই স্কুলে থাকতে।
এলার কাহিনী শুনলে আজকাইতো না, আর আমার এই কাহিনী একটু মনে হয়ে গেছে। এই কারণে একটু মনে ভয়ও কাজ করতেছে। কই আছে? ওই যাইতেছে এদিকে। ঠিক আছে। হেইয়ো যদি পিয়াসের নাকি একটা আমাদের এই গ্রাম বাংলার প্রচলিত একটা ডায়লগ মনে হয়েছে কি, এই যে হাঁক খাইলে লাগ যায়, ফাঁক খাইলে লাগ যায়। এটা চিন্তা ভাবনা করলাম, এটা তো রাজাস, এটা খেলে তো কুটিও যাইতে পারে। কুটি হইতে পারে, কিন্তু আমরা কুটিপতি তো না। না না, কিন্তু কোনো না কোনো ভাবে যাইবো গা, পরে জীবন তো এনে ধ্বংস হয়ে যাইবো গা, এই কারণে আরো চাইলে যাবো নাকি। তো যাই হোক, মূল বিষয়টা কি আপনাদেরকে বলি, আমাদের উদ্দেশ্য কিন্তু সৎ ভালো। আমরা কিন্তু মানে হাঁসটা যে এখান থেকে আনছি, এটা মানে রেস্কিউ করছি বলতে পারেন, উদ্ধার করছি সেই হিসাবে আনছি। এটা রান্না খাই আলবাম এই উদ্দেশ্যে কিন্তু আনছি না, আমরা তো প্রথমে দোষী যে এইরকম উদ্দেশ্য। এইরকম উদ্দেশ্যও না। তো যাই হোক, তো গ্রামে আনার পরে অনেক মানুষজনের অনেক কথা শুনলাম, শুনে বুঝলাম যে না, এটা যদি আমরা আমাদের বাড়িতে রাখি তাহলে বড় ধরনের একটা ঝামেলায় পড়তে পারি। হ্যাঁ, তাই এই চিন্তা ভাবনা করে জেনও আসি, জেনের জিনিস এনেরাই খাইলাম, আমরা একটু টেনশন সই করে দিও তো।